যখন একটা গ্যাদারিংয়ের মধ্যে আমরা থাকি তখন আমাদেরকে কিছু না কিছু বলতে হবে, এই টেন্ডেন্সি থেকে আমরা গসিপ করি, আমরা গিবত করি, আমরা অন্যের সমালোচনা, পরনিন্দা সবকিছু চলতে থাকে এবং দিন শেষে কিন্তু এটা আরো বেশি বাড়ছি। সবাই একটা জাজমেন্টাল মাইন্ড থেকে অপরকে নিয়ে কথা বলে। যেই জিনিস এক্সিস্ট করে না সেটাকে বাঁচিয়ে রাখার জন্য সুপিরিয়রিটি কমপ্লেক্স লাগে। দ্য ওয়ে আই নো মাইসেলফ ইজ আ ফিকশন। এটা অ্যাকচুয়ালি একটা কল্পকাহিনী। আমার মাথায় একটা স্টোরি চলছে অল দ্য টাইম। অ্যাকচুয়ালি এটা এক্সিস্ট করে না। যখন অনেকগুলো ইগো একসাথে বসছে, যেগুলো সবাই ফিকশন, তারা সবাই জানে আমাদের যে ইগো, যে পার্সোনালিটি নিয়ে আমি তোমার সামনে বসছি, আমি আমার যে সমাজে যে পজিশন, প্রতিপত্তি, এগুলো দিয়ে যে আমার ইমেজটা বিল্ড করেছি, এগুলো সবই হচ্ছে ফেক, ফিকশন। কেন? বিকজ ইফ আই ডাই রাইট নাও এভরিথিং ইজ গন। সো পুরোটাই দাঁড়িয়ে আছে কিসের উপর? আমার মেমোরির উপর, অ্যান্ড আরেকজনের মেমোরির উপর না, যে সে আমারটা মনে রেখেছে। তো যখন আমরা একসাথে এতগুলো ফিকশন একসাথে বসছি, সো আমাদের এই ফিকশনগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রয়োজন হয় যে আমরা এই ইগোগুলোকে একটু অয়েলিং করি, বাটারিং করি। কিভাবে? অন্যের সমালোচনা করে, আরেকটা ইমেজের সমালোচনা করে। সো যখন ইমেজের সাথে কম্পিটিশন করে, সেখানে অলওয়েজ সুযোগ থাকে একটা থেকে আরেকটার বড় হওয়ার। কিন্তু তুমি তোমার এক্সিস্টেন্সিয়াল রিয়ালিটিকে ডিরেক্টলি পারসিভ করতে পারো, সরাসরি যদি তুমি তোমার পরিচয় পেয়ে যাও, তুমি নিজেকে চিনা পাও, তাহলে সেটাকে বাড়ানোর কমানোর তো কোনো প্রয়োজনই নেই, বিকজ ইউ আর হু ইউ আর।